হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের শোল মাছের মাথা, একটা মাঝারি মাপের লাউ, আর নিয়ে নিয়েছি ছোট চামচের হাফ চামচ সাদা গোটা জিরে, পরিমাণ মতো নুন, হলুদ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য জিরের গুঁড়ো ও সামান্য চিনি ও সামান্য পরিমাণ ময়দা এবং পরিমাণ মতো সর্ষের তেল ও ধনেপাতা কুচি। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে লাউটাকে ছাড়িয়ে নিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। অন্যদিকে শোল মাছের মাথাটাকে ভালো করে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে ধুয়ে নেব, তাতে শোল মাছের যে লোদ ভাব থাকে সেটা কেটে যাবে। এরপর শোল মাছটাকে আবারও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব ও ধনেপাতাগুলি কুচিয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের মাথাগুলি ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা জল ঝরিয়ে রাখা লাউগুলি দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে নেড়ে নিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে যখন লাউ মজে আসবে ও জল বেরোবে, তখন লাউয়ের জল নেড়ে লাউয়ের জল যখন টেনে যাবে, তখন ভেজে রাখা শোল মাছের মাথা দিয়ে নেড়ে নিয়ে মাথাগুলি খুন্তি দিয়ে ভেঙে নিয়ে একটু নেড়ে সামান্য একটু চিনি ও জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দেব ও ময়দা দিয়ে আবারও নাড়াচাড়া করে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি শোল মাছের মাথা দিয়ে অসাধারণ রেসিপি লাউ ঘন্ট। এই রেসিপির সাথে গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু লাগবে। এখানে একটা টিপস বলে থাকি, আমি লাউ ঘন্টে সামান্য ময়দা দিয়েছি। তার কারণ হলো লাউয়ের ঘন্টটাকে একটু গাঢ় করার জন্য, কারণ লাউটা খুবই কচি ছিল ও প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তাই এই পদ্ধতিটি ব্যবহার করেছি। এটি একদম আমার নিজের পদ্ধতিতে করা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি পুরাতন হলেও আমি নতুনভাবে নতুন পদ্ধতিতে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে মৌস কিচেন রেসিপি ইউটিউব চ্যানেলে। নমস্কার।